بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذي فرض عليك القرآن لرادوك إلى معاد أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আলোচনা শুনতেছিলাম সূরাতুল কসসের। সূরাতুল কসস নবীজি হিজরতের সফরে বের হয়েছেন, ওই সময় নাজিল হয়েছে মক্কায় সর্বশেষ সূরা। আমরা আলোচনার ভিতরে ঢুকতে পারি নাই কোন সময় নাজিল হয়েছে, ওই শানে নজুলি আমরা গত জুমায় বলিয়া শেষ করতে পারি নাই। বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চোখ ফাঁকি দিয়ে আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে টোকা দিলেন, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর নবীজির জন্য দরজা খুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রওনা করলেন। কিছুদূর যাওয়ার পরে আল্লাহর রসুল জুহফা নামক একটি জায়গার মধ্যে গেলেন, যেই জায়গাটা নাম হচ্ছে জুহফা। আর একটু সামনে গেলেই খানায়ে কাবা আর দেখা যাবে না। আল্লাহর নবী জুহফা নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহর রসুল মক্কার দিকে বারবার তাকায়। আল্লাহর রসুল চোখ দিয়ে কলিজা ফাটা কান্না বের হয়ে আসতেছে। আল্লাহর নবীজি খানায়ে কাবার দিকে ফিরে ফিরে তাকায় আর কাঁদে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনি কেন কাঁদেন? আপনার বাবা মার কথা কি মনে হয়েছে, নাকি হাসান হুসাইনের কথা আপনার মনে পড়ে গেছে? আল্লাহর নবী কয়, আবু বকর, এই মক্কায় আমার জন্ম, এই মক্কা শহরে আমি 50 বছর কাটিয়ে দিয়েছি। আবু বকর রে,
আমার মনে বড় আশা ছিল খানায়ে কাবার পাশে থেকে খানায়ে কাবার খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে সেই সুযোগটুকু পর্যন্ত দিল না। আল্লাহর নবীজি পানি চোখ দিয়ে জোর জোর করে বের হচ্ছে, আর খানায়ে কাবার দিকে বারবার তাকায়। আরশের মালিক আমার আল্লাহ নবীজির এই দৃশ্য দেখে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জুহফা নামক জায়গায় জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সূরাতুল কসস নাজিল করবেন, কোন সুবহানাল্লাহ। জুহফা নামক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 88 আয়াত 9টা রুকু সহ সম্পূর্ণ সূরাটা ওই জায়গার মধ্যে নবীজির উপরে নাজিল হয়ে গেল, কোন সুবহানাল্লাহ। এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি কাঁদবেন না, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ কয়, ও নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করলাম, কোরআনের বিধানকে সবিনস্ত করলাম, সাব্যস্ত করলাম। নবীজি আপনি ধৈর্য ধরেন। যেই মক্কার কাফেররা এই জন্মভূমি মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দিতেছে, নবীজি গো, অল্প কিছুদিন ব্যবধান আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আবার আপনাকে এই মক্কায় ফিরিয়ে আনবো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন, নবীজি একটু ধৈর্য ধরেন, আপনি এখন যান, আর কাঁদবেন না নবীজি। আমি আল্লাহ তাআলা কয়েক বছরের ব্যবধানে আবার আপনাকে এমন হালতে, এমন অবস্থায় এই মক্কায় ফিরাবো, আগের চাইতে অনেক পাওয়ারফুল বানায়া আপনাকে বাদশাহিত্ব দান করে, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই সান্ত্বনা পাওয়ার পরে আবার সামনের দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে নবীজি ক্লান্ত হয়ে গেলেন, আর এই দিক দিয়ে মক্কার কাফেররা খবর পেইল। আল্লাহর নবীজি সিদ্দিক আকবর হযরত আবু বকরকে নিয়ে হিজরত করছেন। চতুর্দিক থেকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিছে। আবু জাহেল ঘোষণা করল, মুহাম্মদের মাথা যে ব্যক্তি আমার সামনে আনতে পারবে, ওই লোকটারে 100 ওট দান করব, নাউজুবিল্লাহ। 100 ওট পুরস্কার ঘোষণা করছে। এই পুরস্কারের লোভে কাফেররা চতুর্দিক থেকে নবীকে খুঁজতেছে। আল্লাহর নবী যেতে যেতে জাবালে সুর, হেরা পর্বত যাকে বলা হয়, হেরা গুহা, আল্লাহর নবীজি ওই গারে সুর, হেরা গুহার মধ্যে আশ্রয় নেবেন। অনেক উঁচু, বর্তমান জামানায় এত সুন্দর সিস্টেমের পরও একজন যুবক মানুষ উড়তে গেলে ক্লান্ত হয়ে যায়। আর ওই দিন কোনো রাস্তা ছিল না, ঘাট ছিল না। আল্লাহর নবী আর আবু বকর হেরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর নবীজিকে এত ভালোবাসতেন, কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের মুখের সামনে একটু বসেন, আমি আবু বকর আগে ভিতরে যাই, আমি গিয়ে দেখি কোনো সমস্যা আছে কিনা। ওগো নবীজি, যদি কোনো সাপ থাকে কিংবা বিচ্ছু থাকে আমাকে আগে দংশন করবে, আমি মারা যাই, আপত্তি নাই। আল্লাহর নবীর গায়ে যেন একটু আঘাত না লাগে, এই জন্য আবু বকর আগে গর্তের ভিতরে ঢুকলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল গর্তে গেলেন, গুহার ভিতরে আবু বকর আর হজরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক দিয়ে কাফেরদের দল তল্লাশি করতে করতে একবারে হেরা গুহার জাবালে সুর, যে পাহাড় আরবিতে বলা হয় জাবালে সুর, এই গুহার সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন
সাথে সাথে ওই গুহার মুখের মধ্যে বাবলা গাছ বানায় দিলেন। ওই গাছটা হেলে গেল। এই গাছের মধ্যে মাকড়সা বাসা বেঁধেছে। ওই বাসার মধ্যে কবুতর ডিম পেড়েছে। কোন সুবহানাল্লাহ। কবুতর ডিম নিয়ে বসে আছে, কিন্তু মাকড়সার জাল তো ফাঁকা। কাফেররা গর্তের মুখের কাছে চলে গেছে। পায়ের দিকে তাকাইলেই আল্লাহর নবী আর আবু বকরকে দেখতে পাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা উপর দিক দিয়ে খুঁজতেছে আর এদিক দিয়ে কি অবস্থা করলো। আল্লাহর নবী কয়, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কাফেরদের পা দেখা যায়, এই মাত্র হয়তো আমরা ধরা খেয়ে যাব। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি কি মনে করতেছেন এই গুহার ভিতরে আমি আর আপনি দুইজন না? আমাদের সঙ্গে আরো একজন আছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। হে আবু বকর, টেনশন করবেন না যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছেন, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। বিপদের সময়ও যাকে স্মরণ করতে হবে তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই যে আল্লাহর নবী বলছেন আল্লাহ আমাদের সঙ্গে আছে, ভয় পেও না, এই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া সূরাতুত তাওবার মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে বলেছিলেন, নবীজি, আবু বকর ভয় পেও না, আমি আর তুমি একা নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ পাকের এই কথাটা অনেক পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের মধ্যে গোলাটে লাগাই দিল। কাফেররা চিন্তা করলো, এই জায়গার মধ্যে যদি এই গর্তের ভিতরে কোনো মানুষ যেত, তাহলে পাখি তো এখান থেকে উড়ে চলে যেত, মাকড়সার জাল নষ্ট হয়ে যেত। সুতরাং এরকম জায়গার মধ্যে মানুষ থাকতে পারে না। কাফেররা চলে গেল। আল্লাহর নবীজি এই গর্তের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অবস্থান করলেন। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর গর্তের ভিতরে যাওয়ার পরে দেখতেছে অনেকগুলো ছিদ্র, চাদর ছিঁড়ে কাপড় ছিঁড়ে হযরত আবু বকর ওই গর্তের মুখগুলো বন্ধ করলেন। একটি মাত্র ছিদ্র ছিল। আবু বকরের কাছে কাপড় নাই, বন্ধ করতে পারে নাই। পা দিয়ে ওই মুখটা আটকিয়ে রাখতে চেষ্টা করছেন, কিন্তু এই গর্তের ভিতরে একটা বিষধর সাপ ছিল, আবু বকরকে দংশন করল। বিষের যন্ত্রণায় আল্লাহর নবীজি আবু বকরের রানের মধ্যে শুয়ে আছেন। আবু বকর বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেছে। গামতে গামতে 1 ফোঁটা পানি যখন আল্লাহর নবীজির চেহারার মধ্যে পড়লেন, নবীজি তাকায়া দেখেন হযরত আবু বকর ক্লান্ত হয়ে গেলেন, কেমন জানি চেহারা রং পাল্টে গেছে। আল্লাহর রাসূল কয়, আবু বকর কি হয়েছে তোমার? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের ভিতরে মনে হয় কোনো বিষধর সাপ আছে, আমাকে দংশন করেছে। আল্লাহর নবী বলে, পা সরাও, রহমতের নবী, বরকতের নবী, তার রহমত বরকতের একটু থুতু আবু বকরকে যেখানে সাপে কাটলো সেখানে লাগাইতে দেরি, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির থুতুর মধ্যে অ্যান্টিবায়োটিক ছিল, রহমত আর বরকত ছিল, সাপের বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সাপটা গর্তের ভিতর থেকে বের হয়ে আসলো, এসে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, এই গর্তের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, আমি 100 বৎসর ধরে অপেক্ষা করতেছি। আমি বনি ইসরাইলদের জবানে শুনেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার নবী একদিন এই রাস্তা দিয়ে হিজরত করে মদিনায় যাবে, এই গুহার মধ্যে আশ্রয় নেবে। আমি আপনাকে দেখার জন্য 100 বৎসর যাবৎ অপেক্ষা করতেছি নবীজি, কিন্তু আবু বকরের পায়ের জন্য বের হতে পারি নাই, যার কারণে বাধ্য হয়ে তাকে দংশন করেছি। আল্লাহর নবীকে সাপ পর্যন্ত সালাম করছে। কোন সুবহানাল্লাহ। আর আমরা তার উম্মত দাবি
করি, অথচ নবীজির আদর্শ আমরা মানি না, নবীজির সুন্নত আমরা মানি না, নবীজিকে ভালোবাসতে আমরা পারলাম না। অথচ বনের পশু পাখি পর্যন্ত আল্লাহর নবীজিকে চিনলেন, আল্লাহ নবীজিকে ভালোবাসতে শিখলেন। কোন সুবহান। অনেক ঘটনা ঘটেছিল। আল্লাহর নবী আর আবু বকর ওখানে থাকার পরে, ওই যে বলেছিলাম ইহুদির কাছে 2টা ওট দিয়েছে লালন পালনের জন্য, ইহুদিকে খবর পাঠাইলেন, ইহুদি জায়গা মতো 2টা ওট নিয়ে হাজির হয়ে গেল। একটি ওটের মধ্যে আল্লাহর রসুল বসলেন, আরেকটি ওটের মধ্যে হযরত আবু বকর আর তার গোলাম বসলেন। আর ওই ইহুদি ওটের লাগাম ধরে টেনে টেনে মদিনার দিকে রওনা করলেন। কোন সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে হযরত আবু বকর জীবনে অনেকবার আসা যাওয়া করেছেন, মানুষ তাকে চিনে, কিন্তু আল্লাহর নবী কোনো দিন ওই রাস্তা দিয়ে যান নাই। বর্তমান মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, আর ওই সময় তো এমন রাস্তা ছিল না, ঘাট ছিল না, পাহাড়ি এলাকা, বিভিন্ন উঁচু নিচু। ওই সময় কত শত মাইল হতে পারে, না খেয়ে দিনের পর দিন ইসলামের জন্য, দিনের জন্য আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কোন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর, এই যে তোমার সাথে একটা লোক, এই মানুষটা কে? হযরত আবু বকর চিন্তা করলেন, যদি বলি তিনি বিশ্ব নবী তাহলে সমস্যায় পড়ে যাব, আবার যদি জবাব না দেই তাও সমস্যা হবে। হযরত আবু বকর এমন একটি জবাব দিলেন, তিনি বললেন, উনি হলেন পথ প্রদর্শক, তিনি আমাকে পথ দেখান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বুঝাইলেন, আমি জান্নাতের পথ চিনতাম না, আমি জান্নাতে কিভাবে যাওয়া লাগে ওই রাস্তা আমি চিনতাম না, আমার বিশ্ব নবী আমাকে জান্নাতের পথ দেখাইছে। কোন সুবহানাল্লাহ। আর কাফেররা মনে করছে হয়তোবা তিনি রাস্তাঘাট চিনেন না, এই দুনিয়ার রাস্তা মনে হয় চিনানোর জন্য এই লোকটাকে নিয়ে আসছে। কিন্তু আবু বকর কিন্তু দুনিয়ার রাস্তার কথা বুঝান নাই, তিনি বুঝাইতে চেয়েছেন যে আমি জান্নাতের রাস্তা চিনতাম না, আমি জান্নাতের পথ চিনতাম না, এই মহামানব বিশ্ব নবী আমাকে তিনি জান্নাতের পথ দেখাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটু সামনে গেলেন, ওখানে যাওয়ার পরে একটা পাহাড়ি এলাকা, ওই জায়গার মধ্যে একটা মহিলা তার স্বামীকে নিয়ে বসবাস করত, নাম তার উম্মে মাতাব। এই মহিলা আর তার স্বামী অনেকগুলো বকরি লালন পালন করত। ওখানে কেউ যদি গিয়ে আশ্রয় নিত, ওই মহিলা বকরির দুধ তাদেরকে দিয়ে খেদমত করতেন। কোন সুবহানাল্লাহ। যে যেতেন, যে কোনো মুসাফির ক্লান্ত হয়ে গেলে বকরির দুধ তারা খাওয়াইতো, সম্মান করত। কিন্তু আল্লাহ রসুল আর আবু বকর খুব খিদা ক্লান্ত অবস্থায় ওখানে গেলেন। ওই মহিলার স্বামী বাড়িতে ছিল না, বেড়া বকরিগুলো নিয়ে অনেক দূরে অন্য পাহাড়ে চলে গেছে, কিন্তু মহিলা একা ছিল। আবু বকর বললেন, আমরা বড় ক্ষুধার্ত, একটু দুধ হবে নাকি? বলতেছে, আমরা তো প্রত্যেকটা মানুষকেই মেহমানদারি করাই, কিন্তু আমার স্বামী বকরির পাল নিয়ে অন্য পাহাড়ে চলে গেছে, আমাদের এখানে বর্তমানে কিছুই নাই, দেওয়ার মতো কোনো দুধ বা পানি আমাদের কাছে নেই। এমনিতে আবু বকর তাকায়া দেখে ছোট্ট একটা বকরি দেখা যায়, এই বকরিটা অসুস্থ। মহিলাকে বললেন, মহিলা, এই যে একটা বকরি দেখা যায়, বলতেছে এটা অসুস্থ, এটাকে নিয়ে যেতে পারে নাই অসুস্থতার কারণে, আর তাছাড়া এই বকরি তো ওলানো হয় নাই, বাচ্চাও দেয় নাই, এই বকরির কাছ থেকে দুধও তো আসবে না। আল্লাহর নবী, রহমতের নবী বলে, আবু বকর, এই বকরিটা তুমি আমার সামনে আনো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বকরি দিয়া তো কোনো কাজ হবে না, এটা তো বয়সও হয় না, এই বাচ্চাও দেয় নাই। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী বলে, আবু বকর, তোমার কাজ হলো বকরিটা আমার কাছে আনা, আমার কাজ হলো ওলানের মধ্যে হাত দেওয়া, আমার আল্লাহর কাজ হলো ওলানে দুধ পৌঁছায়া দেওয়া। কোন সুবহানাল্লাহ। আবু বকর অসুস্থ ছোট্ট বকরিরা
রসুলের কাছে আনলেন। নবীজি বিসমিল্লাহ বলে ওলানে হাত দিতে দেরি, আরশের মালিক আমার আল্লাহ ওই ওলানে দুধ দিতে দেরি করেন নাই। কোন সুবহানাল্লাহ। দুধ বানানো হলো, আবু বকর খেলেন, তার সাথী সঙ্গে খাইলেন, আল্লাহর রসুল খালেন, আর ওই মহিলার জন্য অনেকগুলা দুধ দিয়ে আসলেন। উম্মে মাতাবের স্বামী বাড়িতে আসলেন। আল্লাহর নবী আর আবু বকর তো চলে গেলেন। বলতেছে, বিবি গো, এই দুধ কোথায় থেকে আসলো? বলল, স্বামী গো, এমন এমন একজন মানুষ এসেছিল, যেই মানুষটার চেহারা বড় সুন্দর, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর তার কথা, হাসিতে যেন মুক্তা জ্বরে নবীজির প্রশংসা করলেন। স্বামী বলতেছে, ওই লোকটাকে যদি আমি পাইতাম আমার সারা জীবনের বন্ধু বানাইতাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমতের নবী, বরকতের নবী আবু বকরকে নিয়ে রওনা করলেন। আর একটু সামনে গেলেন, এদিক দিয়ে তো মক্কার কাফেররা খুঁজতেছে। কাফেরদের মধ্যে একজন পাওয়ারফুল শক্তিশালী একটা লোকের নাম হলো সুরাকা ইবনে মালিক। এই লোকটা কেমনে জানে খবর পাইল এই রাস্তা দিয়ে আল্লাহর নবী রওনা করছেন। সে মনে মনে চিন্তা করলো, 100 লালট, কোটি কোটি টাকার সম্পদ পাইব, এই জন্য দ্রুতগামী একটা ঘোড়া লইয়া আল্লাহর নবীকে ধরার জন্য রওনা হয়ে গেল। যেতে যেতে আল্লাহর নবীকে পেয়ে গেল। একটু সামনে গেলেই নবীকে আক্রমণ করতে পারবে, তার আগ মুহূর্তে এই সুরাকার ঘোড়ার দুটো পা মাটির নিচে ডেবে গেছে। কোন সুবহানাল্লাহ। মাটির নিচে দুইটা পা ঢুকে গেছে। আবার ঘোড়া থেকে নেমে পাও দুইটা উঠায় আবার রওনা করছে। আবার পাও দুইটা মাটির মধ্যে গেড়ে গেল। এইভাবে আবার রওনা করছে। আল্লাহর নবীর একদম নিকটবর্তী হয়ে গেছে। এইবার সুরাকা ইবনে মালিকের ঘোড়ার 4টা পা জমিনের মধ্যে যিনি ডাবাইয়া দিছেন তিনি কে? আল্লাহর নবীজি দাঁড়াইলেন। এবার সুরাকা বুঝতে পারলেন মুহাম্মদকে হত্যা করার মতো আমার দ্বারা সম্ভব নয়। এবার সিলিন্ডার করলেন আর বললেন, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কয়, সুরাকা, যেই মক্কায় আমার জন্ম, যেই মক্কায় আমি বড় হয়েছি, তোমাদের যন্ত্রণায় মক্কায় আমি থাকতে পারলাম না, চলে আসলাম। এত দূর পর্যন্ত আমার পেছন পেছন এসেছো। এবার আল্লাহর নবী কয়, যাও সুরাকা, আমি নবী তোমাকে ক্ষমা কইরা দিলাম। সুবহানাল্লাহ। এমন একজন শত্রুকে সামনে পেয়েও যিনি ক্ষমা করে দিয়েছেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলে, সুরাকা, তুমি যেহেতু মক্কায় চলে যাচ্ছ, একটা অনুরোধ, কারো কাছে বলবা না যে আমি এই রাস্তা দিয়ে রওনা করছি, তাহলে আবার কাফেররা আসবে। সুরাকা তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। সুরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে বলবো না, তবে আপনার কাছে একটা অনুরোধ। আমার কেন যেন মনটায় সাক্ষী দিচ্ছে কিছুদিন পর আবার আপনি মক্কার মধ্যে আসবেন। ওগো নবীজি, আপনার সাহাবীরা আমাকে টুকরো টুকরো করে ফেলবে। আপনার পক্ষ থেকে একটা নিরাপত্তানামা আমাকে লেখা দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাথে সাথে দেরি করলেন না। আবু বকরের গোলাম লেখাপড়া জানতো, তার মাধ্যমে একটা কাগজ, একটা নিরাপত্তানামা ওই সুরাকাকে লেখা দিলেন, যাতে নবী আবার বিজয়ের বেশে আসলেও যেন তাকে কেউ কোনো ক্ষতি না করতে পারে। আমার ভাইরা, আল্লাহর নবী এভাবে যেতে যেতে অনেক আরও ইতিহাস কিছু রেখা গেলাম, কারণ সময় নাই। আল্লাহর রসুল যেতে কুবায় গেলেন, মদিনার আগে কুবা। ওই জায়গার মধ্যে নবীজি 5 থেকে 10 দিন অবস্থান করলেন। কোন সুবহানাল্লাহ। এই কুবা একটা মসজিদ আছে, নাম মসজিদে কুবা। এই জায়গায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রসুল বলেন একটা ওমরা হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কুবা থেকে
আবার যখন মদিনায় রওনা করলেন, এদিক দিয়া তো সাহাবায়ে কেরাম মদিনার মুসলমানেরা নবী কখন আসবে রাস্তায় এসে দিনের পর দিন তারা অপেক্ষা করতেছে। আল্লাহর নবীজি যখন দলবল নিয়ে আল্লাহর রসুল যখন এরকম মদিনার মধ্যে প্রবেশ করলেন, মদিনার মানুষগুলো শিশু নাই, বৃদ্ধ নাই, জোয়ান নাই, সবাই আল্লাহর নবীকে পেয়ে বড় আনন্দ করতেছে, আনন্দ মিছিল করতেছে, স্বাগতম জানাইতেছে। আল্লাহর নবীজি সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে বসেন। ওই সময় তার নবীজির ঘর ছিল না। কেউ বলে আমার জায়গায় বসেন। আল্লাহর নবী কার ঘরে আগে বসবেন, কার জায়গায় আগে বসবেন, একজন খুশি হবে আরেকজন বেজার হবে। আল্লাহর নবী বলেন, আমার এই ওটের রশি ছেড়ে দাও, এটা যেখানে গিয়ে থামবে ওই জায়গায় আমি নবীজি প্রথমে নামবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের এই ঘোড়া যেই জায়গায় গিয়ে থামছে ওই জায়গাটা বর্তমান মদিনার মসজিদের মিম্বর। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন। আল্লাহর রসুল বলেন, এই মসজিদে নববীর জায়গা থেকে যার ঘরটা সবচাইতে কাছে ওর ঘরে আমি আগে মেহমানদার করব। মসজিদে নববীর পাশে ছিল নবীজির এক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরে নবীজি প্রথমে মেহমান হইলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন এখানে একটা মসজিদ নির্মাণ করব। যেই জায়গায় প্রথমে নবীজি নামলেন এইখানে একটা খেজুরের বাগান ছিল। এই বাগানটা দুইটা এতিম বাচ্চার ছিল। এতিম দুইটা বাচ্চাকে, ইয়া রাসূলুল্লাহ মসজিদ বানানোর জন্য আপনাকে এই জায়গাটা আমরা দিয়ে দিলাম। আল্লাহর নবী কয়, না তোমরা এতিম মানুষ, তোমাদের জায়গা নিব না, বাচ্চারা অনেক কান্নাকারি করতেছে। আল্লাহর রসুল বলছে তাহলে আমি এমনিতে নিব না, আমি কিনে নিব। আল্লাহর রসুল জায়গাটা কিনলেন, এতিম বাচ্চাদেরকে মূল্য দিলেন। এই বাগান পরিষ্কার করে খেজুরের ডালপালা দিয়ে 70 হাত লম্বা 60 হাত প্রস্থ এই মসজিদে নববী প্রথম তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে 4টা কাজ করলেন। প্রথমে মসজিদ বানাইলেন। 2 নম্বর আল্লাহর রসুল যে যাদের মধ্যে আনসার মুহাজির মুসলমানদের মধ্যে বিভিন্ন দলাদলি থাকে না, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ এই কেউ সেই, মানে মিল নাই। এরকম দেখে আল্লাহর রসুল চিন্তা করলেন আশপাশে ইহুদি ঘাঁটি আছে, এখন যদি আমরা মুসলমান মিল না থাকি তাহলে সমস্যা। রসুল সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন, ঐক্যবদ্ধ তৈরি করলেন। ঐক্যের শক্তি কিন্তু অনেক মজবুত। 3 নম্বর আল্লাহর রসুল এই জায়গার মধ্যে একটা সংবিধান বানাইলেন। এইটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। অনেকগুলো শর্ত ছিল, তার মধ্যে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুসলমান সবার স্বাক্ষর ছিল যে আমাদের এই মদিনার এই রাষ্ট্রের মধ্যে অধিকার সবাই সমান পাবে। আমিও যেমন ভোট দেওয়ার অধিকার আছে, আপনিও ভোট দেওয়ার অধিকার আছে, আমারও যেমন নাগরিকত্ব আছে আপনারও আছে। এরকম সব কিছু মিলায়া আল্লাহর নবীজি একটা স্বাধীনতা তৈরি করলেন। এরপর আল্লাহর রসুল ইমানদারদেরকে দেখা একটা সেনাবাহিনী তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। আজও যদি পৃথিবীর কোনো জায়গার মধ্যে এরকমভাবে এই 4টা কাজ কোনো রাষ্ট্রে চালু থাকে ওই দেশের মধ্যে শান্তি থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক কথা আছে। আল্লাহর রসুলের পরে যখন অনেক দিন পরে আবার যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের সময় আল্লাহর রসুল কি করলেন, ওই মক্কা শহরের মধ্যে যখন গেলেন আল্লাহর নবীর 14 জন মানুষকে বাদ দিয়ে বাকি সমস্ত মানুষকে নবীজি ক্ষমা ঘোষণা করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন, যারা আমার সাথে দুশমনি করেছ, বেঈমানি করেছ, আমি বড় বড় কাট্টা কিছু কাফেরদেরকে বাদ দিয়ে আর বাকি সবাইকে আল্লাহর রসুল ক্ষমা ঘোষণা করছেন। কোন সুবহানাল্লাহ। একজন বুড়ি দেখা যায় গাঁটটি নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ ছোটাছুটি করতেছে, চলে যাচ্ছে। মানুষ বলতেছে, আহারে মুহাম্মদ আসতেছে, আমাদেরকে আর রক্ষা নাই, মেরে ফেলবে। এই ভয়ে অনেক মানুষ ক্ষমা ঘোষণার কথা শোনার পরেও তারা পলায়ন করতেছে। এক বৃদ্ধা বুড়া মহিলা গাঁটটি নিয়ে যেতে পারে না। আল্লাহর নবীজি বলেন, ও বুড়িমা কোথায় যাবে? বলতেছে, ওই পাহাড়ের এলাকার মধ্যে যাব। আল্লাহর নবী বলছেন, আমার মাথায় দাও।
আমি তোমার বোঝাটা নিয়ে দেই। আল্লাহর রসুল বুড়ির গাঁটটিটা মাথায় নিয়ে ওই নবীজি হাঁটতে হাঁটতে বুড়ির সঙ্গে পাহাড়ের দিকে রওনা করলেন। আল্লাহর রসুল বলে, বুড়ি কেন যাচ্ছ? হয় তুমি কি শোনো নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কা জয় করেছে, সে বড় ডেঞ্জারাস মানুষ, সে রক্তপাত পছন্দ করে, মারামারি পছন্দ করে। আল্লাহর রসুল চোখের পানি ছাড়ে আর কয়, আল্লাহ আমি তো ঘোষণা করলাম, ক্ষমার ঘোষণা করেছি, কিন্তু আমার ব্যাপারে এই মানুষগুলোর মধ্যে এত ভয় আতঙ্ক কে দিয়ে দিছে? কয়েক বছর আগে, প্রায় 10-12 বছর আগে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামা বা নামাজি ব্যক্তিদের ব্যাপারে জালেমেরা এমন একটা ভয় ঢুকিয়েছে যে দাড়ি টুপি দেখলেই তারা জঙ্গি আর সন্ত্রাসী বলতো। কথা ঠিক কিনা? এখন মিডিয়া বলে, হিন্দুরা পর্যন্ত দেখি মিডিয়াতে বলে যে আলেম ওলামারা, মাদ্রাসা ছাত্ররা বা নামাজি ব্যক্তিরা যেইভাবে ত্রাণ উঠায়া বিভিন্ন জায়গার থেকে যে কোনো বিপদের সময় যেইভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং মন্দির পর্যন্ত পাহারা দিচ্ছে, বলতেছে না তাদের ব্যাপারে যারা আমাদের ভিতরে ভয় ঢুকিয়েছিল আসলে তারাই সন্ত্রাসী। কথা ঠিক কিনা? আল্লাহর রসুলের ব্যাপারে কাফের ও মুশরিকরা এরকম ভয় ঢুকাইছে, কিন্তু আল্লাহর রসুল পাহাড়ের উপরে গিয়ে বুড়ির গাঁটটি নামায় দেয়। বুড়ি কয়, তোমার চাইতে এত ভালো মানুষ আর আমি জীবনে দেখি নাই। আল্লাহর রসুল চলে আসবেন, আসার সময় জিজ্ঞাসা করল, এ বুড়ি, যেই মুহাম্মদের ভয়ে মক্কা থেকে তোমরা চলে যাচ্ছ, এই মুহাম্মদ এত খারাপ মানুষ, কোনোদিন কি মুহাম্মদকে দেখছ না মানুষের কাছ থেকে শুনেছ? কয়, মুহাম্মদকে দেখি নাই, মানুষের কাছ থেকে শুনেছি। আল্লাহ রসুল বলেন, বুড়ি, যদি কোনোদিন মুহাম্মদকে না দেখে বিশ্বাস করে থাকো, তাহলে আজকে নিজের চোখে মুহাম্মদকে দেখে নাও, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি একটা চিৎকার মেরে বলল, সত্যি সত্যি যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হও, তোমার চাইতে এমন ভালো মানুষ তো আমার চোখে আর জীবনে পড়ে নাই। আর দেরি করো না, জলদি জলদি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় গেলেন। এই যে দেশ সারা একটা কষ্ট, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা আবার রসুলকে বিজয়ের বেশে আবার পাঠাইছেন।